মর্নিং, আমি কোয়েনা দাস। আমি এই আজকে দেরি করে উঠেছি, 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে আমি একবার প্রথমের দিকে ঘুম থেকে উঠেছিলাম, মানে কটা তখন হবে 6টা 6:30টার দিকে ঘুম ভেঙেছিল বাথরুমে যাওয়ার জন্য। তো বাথরুমে যেতে গেছিলাম বা তখন ঘুম ভেঙে গেছিলো। আমার এত মাথা ঘুরছিল তখন, মানে আমি এখান থেকে যে বাথরুমে যাব সেই ক্ষমতা আমার ছিল না, এত মাথা ঘুরছিল। তো যাই হোক, ধরে ধরে গেলাম, আবার ধরে ধরে আসছি, মানে ঘর থেকে বাথরুমটা ঘর করতে আমার মানে ঘেমে গা হাত পা মানে শেষ হয়ে গেছিলো, এত ঘেমে গেছিলাম। তারপরে মাথা ঘুরছিল, হয়তো প্রেশার লো হয়ে গেছিলো। তারপরে এসে শুয়েছিলাম, শুয়ে থাকতে হালকা মাথা করতে আমি ঘুমিয়ে গেছিলাম। তো এখন ওরকম নেই, হয়তো প্রেশার লো হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আজকে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে। বলেছিলাম যে কালকে পাশের বাড়িতে পুজো হচ্ছে, তো সেখানে নিমন্ত্রণ আছে, আমি আর মা যাব। আমি রেডি হব এখন, ফ্রেশ হয়েছি, মুখ চোখ তো ধুয়েছি, বোঝাই যাচ্ছে। তো এখন রেডি হয়ে আমি আর মা বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে। এখন যাবো ওই বাড়িতে, তারপরে এসে আবার ক্লাস আছে রূপসের বাড়িতে, সানডে ক্লাসটা আছে। তো ভেবেছিলাম যে ওখান থেকে প্রসাদ খেয়ে এসে স্নান করে তারপরে যাবো রূপসের বাড়িতে, কিন্তু হয়তো সময় আর হবে না, কারণ 11টা থেকে ক্লাস, এখন বাজে 10টা, কাটায় 10টা বাজে। তো কখন যাব, কখন স্নান করব, আসবো কখন ঠিক হবে না। তো একবারে ক্লাস টাস করে এসেই স্নান করব, আবার স্নান করে আবার যাব হচ্ছে এক জায়গায়, ইনভাইট আছে মায়ের কোন বন্ধুর বাড়িতে, ইনভাইট আছে সবার। তো বাবা যাবে না, আমি আর মাই যাব। তো সেখানে ইনভাইট আছে, তো দুপুরবেলা, তো স্নান করে ওখানে যেতে হবে। তো তাড়াতাড়ি আসার চেষ্টা করব, ক্লাস থেকে এসে স্নান করে আজকে আবার শ্যাম্পু দেবো ভেবেছি, মানে 2-3 দিন হয়ে গেল শ্যাম্পু দিইনি, মাথাটাও কীরকম চিপচিপা হয়ে গিয়েছে, স্ক্যাল্প অয়েলি আমার। তো যাই, এখন যাই প্রসাদ খেতে। হ্যাঁ, তো এই মাত্র এলাম, এখন বাজে 10টা 25। হ্যাঁ, এখন বাজে 10টা 25। এখন খাওয়া দাওয়া করে এলাম। 11 থেকে ক্লাস, 11:15 বা 11:10-এর দিকে বেরোবো। এখন যাব না, এখন একটু রেস্ট নিই। এত গরম লাগছে, আমি জানি না, হয়তো কালো পড়ে আছে সেই জন্য গরম লাগছে নাকি, ভীষণ গরম লাগছে। এখন যাচ্ছি আমি ক্লাসে, বাজে 11:05। ওটা ড্রেসটা চেঞ্জ করলাম কারণ খুব গরম লাগছিল, কারণ ওটা কালো ছিল, আরও খুব গরম লাগছিল মনে হয়। এটাও কালো, ঠিক আছে, কিন্তু ভীষণ গরম লাগছিল ওটা পরে। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করে আবার এই ড্রেসটা পরে এখন যাব ক্লাস করতে। আস্তে আস্তে হয়তো 12:30-1টা বাজতে পারে, তবুও চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার। দেখি কি হয়, যাই তো আগে। দাতা কাজে কিটে কাজে ঝে নাম তাতা। এইমাত্র এলাম, ভীষণ বিধ্বস্ত অবস্থা, কি করব। তো এখন যাব স্নানে, ঝটপট স্নান করে নেবো। তার মধ্যে আজকে দেবো একটু শ্যাম্পু তো একটু তো টাইম লাগবেই। তো শ্যাম্পু দেবো, তাড়াতাড়ি করে স্নান করে নিই, তারপরে রেডি হয়ে আবার যেতে হবে মায়ের সাথে।
স্নান তো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে মানে ড্রেসও পরে নিয়েছি, এখন শুধু ইয়ে করে অ্যামিকে খাইয়ে দেবো। অ্যামি খাওয়া হয়নি, বাবার খাওয়া হয়ে গেছে, 2টো বাজতে চললো, তাড়াতাড়ি করে অ্যামিকে শুধু আগে খাইয়ে দিতে হবে। মুখে ক্রিম টিম দিয়ে চুল ভীষণ উঠছে, এই বর্ষার জন্য নাকি আমি জানি না, ভীষণ রকমের চুল উঠছে। মুখে ক্রিম দিব, পরে সানস্ক্রিন দেবো একটু পরে, আমি খাইয়ে নিয়ে তারপরে সানস্ক্রিন দেবো। এর মধ্যে SPF 30 আছে, তবু আবার বাইরে যাচ্ছি, শুধু মুখেই নয় হাতটাও দিব। এটা সিরাম, গোল্ড সিরাম। তো রেডি হয়ে গেছি, এখন যাব। মা রেডি, আমার অ্যামিকেও খাওয়ানো হয়ে গেছে, এখন শুধু দেবো একটু ফসফস। হয়ে গেছে, তো আমি এখন পুরোপুরি রেডি, যাব। তো এই মাত্র বাড়ি ঢুকলাম, এখন আগে নিচেটাকে খেতে দেবো, কারণ ওকে যাওয়ার সময় খেতে দেওয়া হয়নি, এখন খেতে দেবো। বাকি সবার তো খাওয়া হয়ে গেছে, ওরই তো শুধু খাওয়া হয়নি, তো ওকে খেতে দেবো, তারপরে এসে ড্রেস চেঞ্জ করব। কিছুক্ষণ আগে নিচেরটাকে খেতে দিয়ে এসে ড্রেস চেঞ্জ করলাম। তো ভাবছি এখন একটা শুয়ে পডকাস্ট দেখবো, হরর পডকাস্ট দেখি। আবার বিকেলবেলা আজকে কোনো ক্লাস টেস্ট কিছু নেই, তবে বিকেলবেলা গাছে জল দিতে যেতে হবে উপরে। তো বাইরে ভীষণ গরম, আজকে রোদ উঠেছে খুব। তো পডকাস্ট দেখতে দেখতে তো ঘুমিয়ে গেছিলাম, জানি না আমার কেন টিভি দেখতে দেখতে আমার ঘুম পায়, ঘুমিয়ে যাই। তো মনে হয় তখন ঘুমটাকে বেশি প্রেফার করি, তাই আমি ঘুমোই। আর হচ্ছে ঘুম থেকে উঠেছি 5:15 5:30 দিকে, উঠে 5:30টার সময় গাছে জল দিতে গেছিলাম, 6:30 পর্যন্ত জল দিয়েছি, 1 ঘন্টা ধরে গাছে জল দিয়েছি। তারপরে জামা কাপড় মেলেছি, সব মিলিয়ে 1 ঘন্টা লেগেছে, মানে শুধু যে গাছে জল দিয়েছি 1 ঘন্টা ধরে তা নয়, জামা কাপড় মেলেছি, জামা কাপড় অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো মেলেছি। তারপর এসে এই ঘরে বসলাম, ভীষণ গরম মানে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছিল, এত গরমে ঘেমে গেছে। এখন আর কিছু খিদে টিদে কিছু পাইনি, খাবো না, একেবারে রাতেরবেলা ভাত খেলে খাবো যদি খিদে পায়। আর কোথাও তো যাওয়ার নেও আজকে, তো বাড়িতেই থাকবো। দেখি, ভাবছি যে বাকি অর্ধেক পডকাস্টটা বাকি আছে সেটা দেখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।